Welcome students to my class. Today we are going to discuss lesson 10 of class 9, The Price of Bananas by Mulak Raj Anand. Lesson 10. This text, an abridged version of the story of the same name. তোমাদের যে টেক্সটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাব্রিজড ভার্সন। অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত বা সিনপসিস যেটাকে আমরা বলি, সেই সংক্ষিপ্ত ভার্সন একই গল্পের পুরো গল্পটা তোমাদের দেওয়া হয়নি। প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, একটা মজার সিচুয়েশন, একটা ঘটনা, হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজড বাই এ মাঙ্কি, যেখানে একজন বিজনেসম্যান ব্যবসায়ীর তার প্রিয় যে ক্যাপ টুপিটা সিজড মানে এখানে ছিনিয়ে নেওয়া, একটা মাঙ্কি তার প্রিয় টুপি ছিনিয়ে নিয়েছিল। এইরকম একটা ফানি ঘটনাকে নিয়ে গল্পটা। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং সেটা সে ফিরে পেয়েছিল বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি, সেই দুষ্টু মাঙ্কিটাকে অফার মানে তাকে লোভ দেখিয়ে, কিসের লোভ দেখিয়ে? বাঞ্চ অফ বানানাস, দুটো কলার লোভ দেখিয়ে সে টুপিটা ফেরত পেয়েছিল। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, গল্পটার টোন যা সুর সেটা হচ্ছে লাইট হার্টেড, বেশ মজাদার। দ্য অথার নোটস উইথ স্যাড কনসার্ন দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান, কিন্তু এই গল্পে লেখক উল্লেখ করেছেন উইথ স্যাড কনসার্ন, খুব দুঃখের সঙ্গেই, দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট, অন্যায় এবং একটা নির্দয়, আনকাইন্ড মানে নির্দয়, আনজাস্ট মানে অন্যায়, বিহেভিয়ার আচরণ অফ দ্য বিজনেসম্যান, সেই বিজনেসম্যানের বা ব্যবসায়ীর, কার প্রতি না? টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতার প্রতি, হু হ্যাড হেল্পড হিম, যে তাকে সাহায্য করেছে, টু গেট ব্যাক হিজ ক্যাপ, তার টুপিটা ফেরত পেতে। গল্পটা শুরু করার আগে তোমাদের আরেকবার বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমাদের ইংলিশ রিলেটেড, বিশেষ করে গ্রামার, স্পোকেন ইংলিশ, সমস্ত বিষয়ের উপর কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকবো। টেক্সট তো অবশ্যই তার সঙ্গে থাকবে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফায়জাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আই বলতে এখানে গল্পটা বলা হয়েছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য ন্যারেটার মানে যিনি গল্প বলছেন, ন্যারেট করছেন, ন্যারেট মানেই তোমরা জানো গল্পের যিনি বর্ণনা দিচ্ছেন। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি যাচ্ছিলাম, ফ্রম ফায়জাবাদ রেলওয়ে স্টেশন থেকে টু লখনৌতে। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তোমরা অবশ্যই আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমাদের আমি টেক্সট পড়াতে গ্রামারের এখানে পার্ট দিয়ে দেব। আই হ্যাড অ্যারাইভড, অ্যারাইভের পর সবসময় অ্যাট হয়। আই হ্যাড অ্যারাইভড, এই যে বাক্যটা এটা কোন টেন্সে আছে চিনতে পারছো? অবশ্যই এটা পাস্ট পারফেক্ট টেন্স। আই, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যারাইভড। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, স্টেশনে পৌঁছলাম হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আধ ঘন্টা আগে থেকেই। হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, ইন অ্যাডভান্স আগে থেকে, অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, ট্রেনের যে ডিপারচার টাইম, ডিপারচার মানে হচ্ছে ছেড়ে যাওয়া, অ্যারাইভ মানে পৌঁছানো, ডিপারচার মানে ছেড়ে যাওয়া সময়ের আধ ঘন্টা আগেই আমি স্টেশনে পৌঁছে গেলাম। আই স্যাট অন এ বেঞ্চ, সিট ভার্বের পাস্ট টেন্স, স্যাট অন এ বেঞ্চ, একটি বেঞ্চের উপর বসলাম। ওয়াচিং দ্য মাঙ্কি মানে তোমরা জানো বানরদের দেখছিলাম। ফ্রলিকিং অন দ্য ট্রিজ, যারা কিনা ফ্রলিক মানে হচ্ছে মজার ছলে খেলা করা। প্লে অর মুভ হ্যাপিলি, মজার ছলে খেলা করা। অন দ্য ট্রিজ, গাছের উপর খেলছিল। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং তারা সেই খোলা প্ল্যাটফর্মের উপর তারা খেলছিল। দ্য মাঙ্কিজ ডিসেন্ড মানে হচ্ছে নেমে আসা, তা এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাসেন্ড মানে উপরে ওঠা। নাও অ্যান্ড দেন, মাঝে মাঝেই, ওকেশনালি অর্থাৎ মাঝে মাঝে তারা নেমে আসছিল। টু কালেক্ট মানে সংগ্রহ করতে, টু কালেক্ট অর্থাৎ ইনফিনিটিভ। হাফ শাকড ম্যাঙ্গো স্টোনস, অর্থাৎ শাক মানে চোষা, হাফ শাকড মানে অর্ধেক চোষা ম্যাঙ্গো স্টোন মানে আমের যে আঁটি। অ্যান্ড দ্য রিমেইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে পড়ে থাকা বাকি খাবারের, রিমাইন্ডার্স মানে বাকি, যেগুলো খাবার খেয়ে লোকেরা ফেলে দিয়েছে, যেটুকু খাবার পড়ে থাকে সেই খাবারের সংগ্রহ করতে। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ
যারা কম বয়সী এইরকম বানরগুলো স্যাট অন দ্য বাউজ, বসেছিল বাউজ, বাও মানে হচ্ছে গাছের যে ডাল, সেই ডাল অফ নিম, নিম মানে হচ্ছে নিম গাছ, অ্যান্ড ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ, ট্যামারিন্ড মানে তেঁতুল, ট্যামারিন ট্রিজ তেঁতুল গাছের ডালে তারা বসেছিল, রেডি টু জাম্প, তারা একদম প্রস্তুত হয়েছিল, টু জাম্প আফটার এনি ফুড, জাম্প আফটার মানে কোনো খাবার দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়া, দ্যাট মে বি ভিজিবল যেটা কিনা দেখা যাবে, অর্থাৎ কোনো খাবার যদি পড়ে প্ল্যাটফর্মে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে সেটা তুলে নেবে। ফ্রলিকিং শব্দটা আমি বলেছিলাম, ফ্রলিকিং এই শব্দটার আরও 2-3খানা মানে তোমরা জেনে রাখো। একটা হচ্ছে স্ক্যাম্পার, আরেকটা হচ্ছে ফ্রিস্ক, আরেকটা হচ্ছে প্র্যান্স, প্র্যান্স, ফ্রিস্ক, স্ক্যাম্পার। জাস্ট দেন ঠিক তখনই দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেন ওয়াজ অ্যানাউন্সড এর কোন ভয়েসে আছে বলতে পারবে? বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। দ্য ট্রেন ওয়াজ, দেখো ওয়াজ বা ওয়ারের ওয়াজ মানে পাস্ট ইনডিফিনাইটে, এটা হচ্ছে প্যাসিভ। অ্যানাউন্স ভার্বে পাস্ট পার্টিসিপল অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, এটাকে আমি যদি অ্যাক্টিভ ভয়েস করি তাহলে দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল অ্যানাউন্সড দ্য ট্রেন, ঠিক তখনই বেল বাজিয়ে ট্রেনের ঘোষণা হলো, অর্থাৎ ট্রেন যে প্ল্যাটফর্মে আসছে সেটা ঘোষণা হলো। আই কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেট মানে মনোসংযোগ করা, গভীরভাবে মনোসংযোগ করা, কিসের উপর না, এরপর অন বসে কোনো কিছুর উপর, সিকিউরিং এ সিট, কনসেন্ট্রেটেড অন সিকিউরিং, এই অন সিকিওর মানে হচ্ছে ভার্ব, জানো নিশ্চিত করা, কিন্তু এখানে সিকিউরিং আইএনজি হয়েছে এবং প্রিপোজিশনের পর যেহেতু হয়েছে ভার্বের পর আইএনজি, তার মানে এটা জিরান্ড। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে যখন গ্রামারে আলোচনা করব তখন তোমরা এটা সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবে। যাই হোক, অন সিকিউরিং এ সিট, একটা সিট জোগাড়ের জন্য আমি মনোসংযোগ করছিলাম ফর মাইসেলফ, আমার জন্য, ইন দ্য ট্রেনে। আই গট আমি পেয়েছিলাম, গেট ভার্বের পাস্ট টেন্স গট, এ উইন্ডো সিট, এ উইন্ডো সিট মানে হচ্ছে একটি জানালার ধারের সিট। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যেটা কিনা যেখান থেকে প্ল্যাটফর্মটা পুরোটা দেখা যাচ্ছিল, অর্থাৎ সে স্টেশনে এমন একটা সিট পেয়েছিল, ট্রেনে এমন একটা সিট পেয়েছিল যেখান থেকে পুরো প্ল্যাটফর্মটাকে সে লক্ষ্য করতে পারছিল। এখানে এই ওভারলুকিং কিন্তু এটা জিরান্ড নয়, এটা হচ্ছে আবার প্রেজেন্ট পার্টিসিপল। অবশ্যই আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব, ফাইনাইট এবং নন ফাইনাইট। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি, আরও কিছু প্যাসেঞ্জার অর্থাৎ সহযাত্রী আমার সঙ্গে যোগদান করলো, ইন দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট শব্দটা বলতে ট্রেনের যে কামরা তাকে বলা হয় কম্পার্টমেন্ট। উই ওয়্যার অল সোয়েটিং, দেখো এইটা কোন টেন্সে আছে, উই ওয়্যার অল সোয়েটিং, সোয়েট ভার্বের মানে হচ্ছে ঘাম দেওয়া, পার্সপায়ার অর্থাৎ ঘর্মাক্ত হওয়া। এই সোয়েট শব্দ থেকেই এসছে সোয়েট শার্ট বা সোয়েটার, সোয়েটার আমরা পরি কেন, যাতে গরম দেয়, ঘাম দেয় শীতকালে, ঘাম দেওয়ার জন্য নয়, গরম দেওয়ার জন্য। উই ওয়্যার অল সোয়েটিং, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস, কেন উই তারপরে ওয়াজ ওয়্যারের ওয়্যার, তারপরে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি, সোয়েট, সোয়েটের সঙ্গে আইএনজি, সোয়েটিং। ফ্রম দ্য রাইজিং হিট, এই বাড়ন্ত গরম, রাইজিং মানে যেটা গরমটা বাড়ছে, অফ দ্য সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্মকালের যে প্রচণ্ড গরম, সেই গরমে আমরা সবাই ঘামছিলাম। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি, বেশ কিছু প্যাসেঞ্জার্স ছিল ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, বেশ কিছু প্যাসেঞ্জার তারা ব্যস্ত ছিল, ফিলিং এটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফিলিং আপ ভর্তি করতে, দেয়ার স্মল আর্দেন পিচার, আর্থ শব্দ থেকে আসছে আর্দেন, আর্থ মানে পৃথিবী নয়, এখানে আর্থ বলতে মাটির কথা বলা হয়েছে, আর্দেন পিচার্স মানে মাটির জগ, ফ্রম এ ওয়াটার পাম্প কাছেই একটা জলের পাম্প, সেখান থেকে জল সংগ্রহ করতে বেশ কিছু প্যাসেঞ্জার ব্যস্ত ছিল। আই ওয়াজ স্ট্রাক, আমি হতভম্ব হয়ে গেলাম, এই স্ট্রাক ভার্বটা এসছে স্ট্রাইক, এখানে আঘাত, স্ট্রাইক মানে আঘাত করা, কিন্তু এখানে আঘাত করা নয়, হতভম্ব হওয়া। বাই দ্য জিনিয়াস, দেখো আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস, এটাও কিন্তু প্যাসিভ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ভয়েস নয়, প্যাসিভ ভয়েস। বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, মাঙ্কির একটা চরম চালাকিতে আমি একদম পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। কিসের চালাকি না, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, ছিনিয়ে নিয়ে যাওয়ার যে কাজটা, স্ন্যাচিং অ্যাওয়ে, স্ন্যাচ মানে ছিনিয়ে নিয়ে যাওয়া, স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ, লয়েন ক্লথ মানে হচ্ছে নেংটি আমরা সোজা বাংলায় বললে, অর্থাৎ লজ্জা বস্ত্র, একদম ছোট্ট কোটি বস্ত্র যেটাকে আমরা বলি লয়েন ক্লথ, সেটাকে ছিনিয়ে নিয়ে যাওয়া চলে গিয়েছিল। অফে পায়াস, পায়াস মানে হচ্ছে একজন রিলিজিয়াস, ডিভাউট,
রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় একজন ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, যাকে আমরা আরেকটা শব্দ বলতে পারি সেন্টলি বা বলতে পারি ফেথফুল পারসন, হু ওয়াজ টেকিং। দেখো হু ওয়াজ টেকিং এটা হচ্ছে একটা ক্লজ। এটা কি ক্লজ? এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা রিলেটিভ ক্লজ। সাবঅর্ডিনেট তো অবশ্যই, তার সঙ্গে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেননা এই হু ওয়াজ টেকিং এ বাথ এইটা বোঝাচ্ছে, এইটা পার্সনটাকে বোঝাচ্ছে, পায়াস পার্সন, যেটা কিনা নাউন সম্বন্ধে বলছে, মানেই এই ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এ পায়াস পার্সন একজন ধার্মিক ব্যক্তি যে কিনা টেকিং এ বাথ স্নান করছিল আন্ডার দ্য পাম্পের নিচে। এ গ্রেট ডিল অফ এ জেনারেল অ্যামিউজমেন্ট, এ গ্রেট ডিল একটা দারুণ, জেনারেল অ্যামিউজমেন্ট মানে হচ্ছে দারুণ মজার ঘটনা ঘটলো বাই দিস ইনসিডেন্ট। একটা বেশ মজার হাসির রোল ফুটে উঠলো এই ঘটনায়। দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, দ্য বেদার মানে যে চান করছিল, দেন রিকোয়েস্টেড অনুরোধ করলো দ্য মাঙ্কি সেই মাঙ্কিটিকে টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তার লয়েন ক্লথটি ফিরিয়ে দিতে। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস মানে দয়ালু, মাঙ্কি ছিল খুবই দয়ালু। অ্যান্ড থ্রু ইট ডাউন, সে সেটাকে ছুঁড়ে নিচে ফেলে দিল, ফ্রম দ্য নিম ট্রি নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট সেই মানুষটির পায়ের কাছে। দেখো এখানে আরেকটা শব্দ তোমরা দেখবে অ্যামিউজমেন্ট। এই অ্যামিউজমেন্ট শব্দটার আরও একটা আমরা কতগুলো শব্দ জেনে রাখি, যেটাকে আমরা বলি মার্থ, MIRTH মার্থ, বা মেরিমেন্ট, MERRIMENT মেরিমেন্ট, বা গেইটি। এই শব্দগুলোর একই মানে, গেইটি মানেও সেই মজা বা হাসির উদ্রেক, GAIETY গেইটি। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু চলছিল, আই নোটিসড এ জেন্টলম্যান, আমি একজন ভদ্রলোককে দেখলাম, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টের দিকেই আসছিল। কম্পার্টমেন্ট মানে বললাম ট্রেনের কামরার দিকেই আসছিল। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল সে একজন ব্যবসায়ী। দ্যাট ইজ দ্য অথর বা দ্য ন্যারেটর অ্যাজিউমড দ্যাট ম্যান ওয়াজ এ বিজনেসম্যান, অর্থাৎ তিনি ভেবে নিয়েছিলেন যে সেই লোকটি হচ্ছে বিজনেসম্যান। বিকজ তার কারণটা কিনা হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, মসলিনের তৈরি ধুতি। মসলিন মানে তোমরা জানো যে বাংলাদেশে একসময় সবচেয়ে ফাইন সুতোর যে শাড়ি বা ধুতি তৈরি হতো তাকে বলা হতো মসলিন। সেই মসলিন ধুতিতে তাকে সে পরেছিল, তাহলে তার পরনে ছিল একটা বেশ সাদা মসলিন ধুতি। এ ডেলিকেট মানে ফাইন, গর্জাস, টিউনিক মানে ফতুয়া ধরনের। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, এমব্রয়ডার মানে জানো এমব্রয়ডারি, তোমরা এই শব্দটা হয়তো শুনেছো, যেখানে জরির কাজ হয়, অর্থাৎ জরি করা একটি টুপি অন হিজ হেড, তার মাথায় ছিল। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একটা পোর্টার মানে হচ্ছে তোমরা জানো যে ট্রেন বা রেলের বিশেষ করে প্ল্যাটফর্মে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু লোক থাকে, যাদের দিকে আমরা বাংলায় বলি কুলি, ইংরাজি শব্দ হচ্ছে পোর্টার। ওয়াজ ক্যারিং বয়ে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ এটাও পাস্ট কন্টিনিউয়াস। এ পোর্টার, তারপরে বি ভার্বের ওয়াজ হয়েছে, ওয়াজ ওয়ারের ওয়াজ, অ্যান্ড মেন ভার্ব ক্যারি, তার সঙ্গে ING, ক্যারিং হিজ লাগেজ মানে হচ্ছে জিনিসপত্র, এর কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, লাগেজেস হয় না, লাগেজই হয়। হুইচ ইনক্লুডেড যার মধ্যে ছিল, ইনক্লুড মানে কম্প্রাইজ মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুড। এ বিগ স্টিল ট্রাঙ্ক একটি বড় স্টিলের তোরঙ্গ ছিল। সেভারেল স্মল বাস্কেটস বেশ কিছু ঝুড়ি বা ছোট ছোট ঝুড়ি ছিল। অ্যান্ড এ ব্রাস মানে হচ্ছে পেতলের তৈরি জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং, এগেইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টারের দিকে চিৎকার করছিল, অর্থাৎ কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল। টু হারি আপ, তাকে এইটার জন্য তাকে চিৎকার করছিল কেন না, টু হারি আপ তাড়াতাড়ি করতে, উইথ দ্য লাগেজ নিয়ে একটু তাড়াতাড়ি করতে। সাডেনলি হঠাৎই এ মাঙ্কি লিপড ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, লিপ ডাউন মানে জাম্পড ডাউন, ঝাঁপ দিয়ে নিচে নামা, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, অর্থাৎ মাঙ্কিটা তখন সেই কম্পার্টমেন্টের মাথায় ছিল, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে এবং ছিনিয়ে নিয়ে চলে গেল দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, সেই বিজনেসম্যানের সুন্দর এমব্রয়ডারি করা ক্যাপটি নিয়ে চলে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর মাঙ্কিটি ক্লাইম্ব আপ মানে চড়া, ক্লাইম্ব ডাউন মানে নিচে নেমে আসা, সেই নিম গাছটির উপরে চড়ে বসলো। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, তুমি কি করলে? দেখো WH শব্দ আছে মানে এটা কিন্তু কোনোভাবেই কোয়েশ্চেন নয়, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাক্যের শেষে দেখো এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্যাট ইজ মাঙ্কি এমন একটা কাজ করেছে যে
সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বিজনেসম্যানের পক্ষ থেকে, সেই জন্য তার মুখ থেকে একটা বিস্ময়সূচক বাক্য বেরিয়ে এলো। দ্য বিজনেসম্যান শাউটেড, চিৎকার করে উঠলো, ইন আটার কনফিউশন। আটার মানে চরম বা এক্সট্রিম, কনফিউশন মানে হতভম্ব অবস্থা, অর্থাৎ কি করবে না করবে সে বুঝতে পারছিল না, সেটাকে বলা হয় কনফিউজড অবস্থা বা হতভম্বকর অবস্থা। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ। স্মাগ মানে হচ্ছে এমন ধরনের অভিব্যক্তি যার মধ্যে প্রচণ্ড একটা গর্ব বা গর্বভাব ফুটে ওঠে, অর্থাৎ এক্সট্রিম প্রাইড বা এক্সেসিভ প্রাইড অন অর ইন ওয়ান সেলফ, একজনের উপর নিজের প্রতি তার প্রচণ্ড একটা যে গর্বভাব, সে ধনী ব্যক্তি, সেইটা তার মুখের মধ্যে ফুটে উঠেছিল। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড, এখানে পরিপাটি, তার মুখটা কভার্ড উইথ পার্সপিরেশন, ঢেকে গেল। পার্সপিরেশন, কভার মানে ঢেকে যাওয়া, কিসে না পার্সপিরেশন বা সোয়েটিং, বা আমরা যেটাকে বলি ঘাম, পার্সপিরেশন মানে ঘাম। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, সে গাছের দিকে দৌড়ে গেল, ওভার দ্য পাম্পের কাছেই। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি, এবং মাঙ্কিটাকে ভয় দেখাতে লাগলো। স্টুড দাঁড়িয়ে দাঁড়িয়ে, থ্রেট করা মানে ভয় দেখানো, থ্রেটেনিং দ্য মাঙ্কি, মাঙ্কিটিকে ভয় দেখাতে লাগলো, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। হাউ এভার দ্য মোর হি শাউটেড, যতই সে চিৎকার করতে লাগলো অ্যাট দ্য মাঙ্কি, মাঙ্কির দিকে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, তত সে মাঙ্কিটা দূরে চলে যেতে লাগলো। শব্দটা তোমরা পেয়েছো কোথাও? রিমোট, টিভির রিমোট, তাই তো? রিমোট মানে দূর থেকে যেটাকে আমরা কন্ট্রোল করার জন্য দূরে, অর্থাৎ দূর বোঝাতে কিন্তু রিমোটটাকেই ব্যবহার করি। রিমোট মানে আরও দূরে, অর্থাৎ সেই লোকটির থেকে আরও দূরে চলে গেল। এই ধরনের কনস্ট্রাকশানটা হচ্ছে বলি এই যে দ্য মোর, দ্য রিমোটার, দ্য মোর, দ্য রিমোটার, এই ধরনের দাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল দা। আমি যখন আর্টিকেল পড়াবো বা আর্টিকেল করাবো তখন তোমরা জানতে পারবে। দ্য মোর, যেমন আমি বলতে পারি দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর নলেজেবল ইউ উইল বিকাম, তত তুমি জ্ঞানী হবে। দেখো এখানে অবশ্যই এর বাক্যটার ইনভার্সান আছে। ইনভার্সান মানে কি, বাক্যের কনস্ট্রাকশানে ইনভার্সান মানে কি, অর্থাৎ ওলট পালট হয়ে যাওয়া, সেইটা কী জিনিস সেটা আমি পরে তোমাদের কোনো ভিডিওতে বোঝাবো। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা সেই মাঙ্কি ছিল, সেই বানরটি ছিল, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেদার্স লয়েন ক্লথ, যেটা কিনা সেই চান করা সাধু ব্যক্তিটির কোটি বস্ত্রটা নিয়ে পালিয়ে ছিল। So this is the end of the video for today, part 1. I hope you like this video. If you like this video, please hit the like button, and if you have any queries or if you want to comment on my video, then go to the comment section and write a comment there. Please stay healthy and take care of yourself, and thank you. Until then, bye.